আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয়, আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম। ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম। আমি দূর বিদেশে ব্যবসা করি। সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যর ব্যবসা লিডার বলে মানে। কিন্তু ওই সময়কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হইতো, জিন্দাই তাকে কবর দিত, জমিনের মধ্যে পুঁতে রাখতো। আর যার বাড়িতে মেয়ে হইতো তার সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায় চলাফেরা করতো না। তাই আমার স্ত্রী যখন 7 মাসের যখন গর্ভ হয়ে গেল, আমার স্ত্রীকে আমি বললাম 7 বছরের জন্য আমি বিদেশে চলে যাব, বাণিজ্যের জন্য চলে যাব। তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দায় দাফন করে দেবা, আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা। আমি ফিরে আইসে যেন মেয়ে সন্তানের মুখ দেখি না। বাবা এই ওয়াজটা করলে কি শুনতে ইচ্ছা যায় তো ইনশাল্লাহ? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। গরম লাগবো, ঠান্ডা দিলে বসে যাবো গা। ও নবী, আমি যখন 7 বছরের জন্য বাণিজ্যে গেলাম, এইদিকে আমার স্ত্রী গর্ভ খালাস হয়ে গেছে। আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন, কেমন যাব না ছিল রে। যে আইনে জাহেলিয়াতের যুগে এত বড় কাজ করলে, এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে। আমার স্ত্রী সেই সন্তানটা হয়েছে, সন্তানটা ফুটফুটে সুন্দর, যার জন্য তার নাম রেখেছেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী। মা দেখলো আহারে আমার স্বামীটা 7 বছরের জন্য চলে গেছে, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও মেয়ে সন্তান হয়েছে, বলুন তো মা কি মা হয়ে কি সন্তানকে মারতে পারে? আওয়াজ দেন, মা কি পারে? মা কোনোদিনও পারে না। মার কেমন একটি মায়া, যদি সন্তান অন্যায় করে, সন্তান যদি বাড়িতে কোনো কাজ করে, বাবা হুমকি দেয়, এই তোর সন্তান এই কাজ করছে, আর যদি বাড়িতে ভাত দাও তো তোরও রাখবো না, তোর সন্তানে পাইলে জব করে ফেলাম। কথা কোন বলে কি না? জোরে আওয়াজ দেন, বলে কি না? কারণ বাবার চাইতে মার অনেক গুণ, ধৈর্য বেশি। সন্তান পালাইছে, অন্য বাড়িতে গেছে, বাবা কিছুখানা খাদ্য খায় ঘুমায় গেছে, বলুন তো রাত্রের 1টা বাজা পর্যন্ত মা কি ঘুমায়? জোরে আওয়াজ দেন, ঘুমায়? ও বাবাজিরা, মা ঘুমায় নাই। মা কি করে পেশাবের নসলা দেয়, পায়খানার কথা বলে, আর পরার বাড়িতে ওই সন্তানকে তালাশ করে দেখেছে অন্য মানুষের বাড়িতে ঘরের দুয়ারে পালিয়ে আছে। সন্তানকে বলে, বাবা রে, তোমার বাবা যখন ঘুমায় যাবে তখন আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। যদি আমার আসতে দেরি হয়, তুমি বেড়ার পাশে গিয়া হাত দিয়ে তুমি খুরখুর করবা, একটু টান দিবা, তাহলে আমি জানবো আমার বাবা ঘরের পাশে আসছে। আমি আস্তে করে দরজা খুলে তোরে বুকের মধ্যে নিব। একটু জোরে বলুন না মারহাবা। ভাইরা, যাদের মা নাই দুনিয়ার জমিনে, তার মতন কাঙ্গাল, তার মতন ভিখারি আর জগতে কেউ হতে পারে না। এই বাবাজিরা, বর্তমান যুগ সেই মাকে বাড়ির থেকে বের করে দেয়, বাবাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরার মেয়ে সুন্দরীর কথা শুই না, মা বাবাকে বের করে দিয়া বউ নিয়ে বাড়ির মধ্যে আনন্দে ফুর্তিতে খায়। মা পরার বাড়িতে ভিক্ষা করে খাই দে, আর ওই জলম দুঃখিনী মায়ের খবর নিল না। একটু জোরে বলুন ঠিক কিনা? আছে না গো বাবা? এই ধরনের লোক আছে। আমি এই দিকে আর গেলাম না। যেই মা অত কষ্ট করে সন্তান এখন থাকতে থাকতে ঘরের পিছনে আইসে বেড়ার মধ্যে যখন খুরখুর করে, তখন বাবা কয়, এই ঘরের পাশ মেরে কেরা কি করে রে? মায়ে তখন কলে যে মাছ ভাই যে তুইছি, এই বিলাই একবার দম মারে একবারে উমরে যায়, এটা বিলাই এব করতেছে। দেখছেন মায়ের চালাকি? কারণ মা যদি বিলাইয়ের কথা না কয় তাহলে তো সন্তানগুলি দিশে পাবো। আপনি ঘুমান, আমি দেখে আসি, দরজা খুলে দেখে আসি।
তখন মা ইশারা দিয়ে কয় র বিলাই যে আমি আসতেছি। আমার সন্তান যদি ভাবে যে মা এখন আসতেছে, কয় না গো বাবা, মা কয় না। এখন সন্তান আস্তে করে ঘরের দরজা খুলে দিয়েছে। সন্তান বলে মা মা রাত 12টা হয়ে গেছে মা গো, ঠান্ডার মধ্যে আমি বাইরে থাকতে পারি না। আহারে জনম দুঃখিনী মা আমার সন্তানকে আসলের দ্বারা এমন করে সাপটে ধরে সন্তানকে বলে বাবা রে, তোর জন্য রাত 12টা হয়ে গেছে, এখন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, আমি এক মুষ্টি দানাও আমি খাই নাই। তুই কান ধরে একটু কিরাকার তওবা কর, আরো কি জীবনে বদমাশিটা করবি? এই বলে সন্তানের গলা জড়িয়ে মা আমার কান্দে। এত মহব্বতের মা রে মা। ও বাবা, নিজের চোখে দেখেছি সন্তান শিক্ষিত, মাস্টারে চাকরি করে, অনেক চাকরি করে, চাকরি করা সন্তান বইয়ের কথায় মাকে ধরে মারে। বাবা একটু আওয়াজ দিয়ে বলেন এমন ঘটনা করে কিনা, আছে কিনা বাবা? আছে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার ইজ্জত দিয়ে কথা বলো। তুমি কি জানো প্রত্যেক সন্তানের জন্য মায়ের ডান ঠ্যাঙ্গের বুড়ি আঙ্গুলের নিচে প্রত্যেক সন্তানদের জান্নাত? জোরে কোন সুবহান। তুমি যত বড় পীর সাহেবের হাত ধরো, তোমার মা যদি নারাজ থাকে, পীর সাহেব যেই জায়গারই হোক, যতই দোয়া করুক, মা তোমাকে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও তোমাকে সাবায়াত করবে না। ভাইরা, তাহলে সেই মাকে মহব্বত করার দরকার আছে কিনা? আর মা এক বাইতন বাইকরি দিয়ে পীর সাহেবের গায়ে 14,000 টাকা দাম চাদর কিনে দিয়ে বলো বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমার পীর সাহেব যদি আমার থাকে তাহলে আমার সাথে কেরা তোর মাও খাই ভিক্ষে করে ময়ূরে দেখ বাঁশের ডলা তো কি বিক্রি দেয়। খারাপ পাইতেছেন ভাই? খারাপ পাইতেছেন কি? সেই মা সেই বাবা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা দিলাম, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি তোমাদের মধ্যে কোনো সময় ফাঁকা সময় আছে তাহলে তোমরা বৃদ্ধ বাবার কাছে যাও, বৃদ্ধ মায়ের কাছে যাও, রাত্রেবেলা বাবার কপালটা টিপে দাও, রাত্রেবেলা বাবার দাড়ির মধ্যে চুমা খাও, বাবার ঠ্যাং টিপা দাও। বাবা যদি লক্ষ্য করে বলে বাবা আমি বড় শান্তি হয়ে গেছি, আল্লাহ বলে দুনিয়া থাকতে ও নবী ওই সন্তানের জন্য 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খোলা করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বাবার দাম আছে কিনা? জোরে বলুন আছে কিনা? আর সেই বাবা ঠেলা ঠেলে সন্তানকে পড়াইছে, মানুষ করছে, এখন চাকরি টাকরি পাইছে, এখন বাপে কই কল বাবা পাগলা কিছু বোঝে না, বাইন দেখু কথা কোন আছে না মিশা? হ্যাঁ ও বাবা জিরাই, জান্নাত কোথায় থাকে? আপনি নামাজ পড়েন আল্লাহ জান্নাত দিব, রোজা করেন আল্লাহ জান্নাত দিব। দিস ইজ দ্য ফিউচার টেন্স বাট নট প্রেজেন্ট। আল্লাহ জান্নাত দিতেও পারে নাও দিতে পারে। নামাজ যদি নামাজের মতো না হয় আপনি তো জান্নাত নাও হতে পারে। রমজানের রোজা যদি রোজাদারের মতো না হয় জান্নাত তো না হতে পারে। কিন্তু আল্লাহ বলছেন যার মা বাবা দুনিয়ার জমিনে আছে রে, আমি আল্লাহ তার দুনিয়ার জমিনে 2টি জান্নাত আমি দান করেছি। একটু জোরে বলুন না মারহাবা। সেই মা বাবার খবর নাই, ভণ্ড পীরের পায়ে মিঠে তেল দিয়ে যাতে আর যাতে, আর কই বাবা তুমি থাকলে কিয়ামতে আমার দুঃখ নাই। ময়রা দেখ তোর পীর সাহেবের তোর নাগেল পাওয়া যাবে না, যাবে না, 1 ফোঁটা রক্তও বাবা থাকবে না। কথা খারাপ পাইতাছে? তাই আল্লাহ নবী বলেছেন তোমরা
কি করে আমি নবী হয়ে জিন্দেগির মধ্যে সব কাজ আমি করে গেলাম, কিন্তু আমি একটা জিনিস করতে পারি নাই। আল্লাহর নবী সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা আপনার বাকি আছে? আপনার প্রতি আল্লাহ আয়াত নাজিল করেছে, ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম আজ থেকে সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে, তবু আপনি বলতেছেন আপনার জীবনের কোন কাজটা বাকি আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকটা নিচের দিকে করে চোখটা টুলুমুলু করেছেন। সাহাবাই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই কাজটা বলেন। তখন নবীজি চিৎকার দিয়ে বলে, রে ও সাহাবা, আমি জন্মের 6 মাস আগে আমি বাবার মুখ দেখি নাই। আমি জন্ম হবার 6 কিংবা 6.5 বছর পর মা আমেনাকে আমি হারিয়ে গেছি। আমি নবীর দ্বারাই জীবনে মা বাবার খেজমত হয় নাই। সাহাবারে, সেই নবী আমি বলে গেলাম, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে খেজমত করবে, মা বাবার মনটা খুশি করবে, মা বাবা যে ব্যক্তির উপর রাজি থাকবে, আমি নবীও রাজি হয়ে গেলাম, আমার আল্লাহও রাজি হয়ে যাবে। আর ওই উম্মতটা সকল উম্মতের আগে তারা জান্নাতে যাবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবাজিরা বলেন তো, সেই মা বাবাকে মহব্বত করা দরকার আছে কিনা? এই যুবকের দল, বর্তমান যুগে আমাদের সমাজে এমন বদমাশ যুবক আছে রে বাবা, বাবাকে বুড়া ডাকে, মাকে বুড়ি বলে গাল দেয়। 4G মোবাইল দেখে রাত্রে বেলায়, সকাল বেলায় যদি বলে বাবা তুমি একটু লেখাপড়া করো, দাঁত ঘ্যাংসা মারে কুত্তার মতন, আর বলে বুড়ি কতই পড়বো। অমন সন্তান যদি বাড়িতে থাকে রে বাবা, একটু অনুরোধ করে বলে যায়, 1.5 হাঁটি লাথি দিয়া বাইরেতে জমিন থেকে তাকে বিতাড়িত করে দেন। অমন সন্তান দুনিয়ার বুকে থাকার চাইতে না থাকাই ভালো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? এমন পরিবেশ এসে গেছে ভাইজান। তাই দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 7 বছর পর বাড়িতে ফিরে আসলাম, ফিরে আসার পর আমার স্ত্রী আমাকে খানার জন্য আমাকে কিছু দিয়েছেন, ওযু করার জন্য পানি দিয়েছেন। আমি যখন খানা খাওয়ার জন্য আমি বসে গেলাম, আমি লক্ষ্য করে দেখি ঘরের কোনায় একটা সুন্দর মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা কার? ওই দাহিয়াতুল কালবির একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। মা কিন্তু টুড়ি চিবিতে বা জমিনের মধ্যে পুঁতে মারে নাই, কারণ মেয়েটা খুব সুন্দর দেখা যায়। দেখবেন ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান করলে বাবাকে মহব্বত বেশি করে। কথা বলুন ঠিক কিনা? ছেলে সন্তান মাসে যদি একটা ডাক দেয়, মেয়ে কিন্তু দিনের ভিতরে সেকেন্ডের ভিতরে যে কতবার ডাকতেছে তার হিসাব নাই। এই বুড়ো বয়সত আমারও একটা 7 বছর মেয়ে আল্লাহ একটা দিছে। এগুলো ভাইবেন না। এই মেয়েটা সব সময় জলসা থেকে গেলে, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরে বুকে কাপড় এগুলো খুলে দাও, সন্তান কিন্তু ছুটো, বিরাট চুপচুপি। তাহলে বোঝা যায়। আর আল্লাহ রাসূল হাদিসে আছে, মেয়ের সন্তান হলো আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মেয়ের সন্তান দেখলে ইবিস করি। তো মেয়ের সন্তানটা দাঁড়িয়ে আছে, এই দাহিয়াতুল কালবি খানা খায় আর স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কার? স্ত্রী নিচের দিকে লক্ষ্য করে বলে, ও প্রাণের স্বামী, এই মেয়েটা আপনারই মেয়ে, আল্লাহ দান করেছেন। বলে এটা মেয়ে নাকি? বলা হয়, আমি তো 7 বছর হয় ব্যবসায় চলে গিয়েছিলাম, যাওয়ার সময় কালে তোমাকে কি বলেছিলাম, এখন ওই মেয়েটা কেমন করে তুমি বাঁচায় রাখলা? আমি বলি নাই, মেয়ে সন্তান হইলে তাকে জিন্দাই জমিনে গাইরে দিবা। আমার ভাইরা লক্ষ্য করেন, বাবা হয়ে কি এমন কথা বলতে পারে? তখন ওই মেয়েটা
বাবার পিছন দিকে আসে। দাহিয়াতুল কালবির কিন্তু বড় বড় একটু দাড়ি ছিল। পিছন দিকে আসে, আইসা বাবাকে ডাকে, আব্বা, ও আব্বা, তোমাকে তো এতদিন দেখি নাই। তখন এমন করে ধাক্কা দেয়, এমন করে ধাক্কা দেয়। মেয়ে বলে, মা গো, 7 বছর পর আমার আব্বা বাড়িতে আসছে, তুমি তো আমাকে পরিচয় করিয়ে দিলা। আমি হাউস করে একটু আব্বার কোলে যাব, কিন্তু আমার আব্বা আমাকে তো একবারও আমাকে কোলে নেই না। মা খুব আশ্চর্য হয়ে গেছে। দাহিয়াতুল কালবি স্ত্রীকে গালি দিতেছে, বলে এই মেয়ে নিয়ে তো আমি লোক সমাজের ভিতরে আমি মুখ পাবো না, কেউ তো আমাকে মানবো না যে এর ঘরে মেয়ে সন্তান আছে। হঠাৎ করে দাহিয়াতুল কালবি একদিন তার স্ত্রীকে বলে, স্ত্রী, আমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও। বলে কি, আমি অন্য কোথায় মেয়েটাকে নিয়ে আমি বেড়াইতে যাব। তার মানে দাহিয়াতুল কালবির অন্তর মধ্যে একটা বদমাশি উঠা গেছে। তখন কি করলেন, হঠাৎ করে তার স্ত্রী ভাবলেন যে এতদিন মেয়েকে দেখতে পারে না, আজ যদি বাবা হয়ে বেড়াইতে নিয়ে যাবে, এটা তো ভালো কথা। আস্তে আস্তে মেয়ের সাথে একটু মহব্বত হোক, বাবা মেয়ে একটু মিলামিশি হোক, তাদের যে সে যদি জানতে পারে এইটা মেয়ে এইটা বাবা, তাদের মধ্যে মহব্বত বাড়বে। এই বলে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাবার সঙ্গে বেড়াবার জন্য বার করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দাহিয়াতুল কালবি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে এক পাহাড়ের গুহার চিপার মধ্যে গিয়া পৌঁছে গেছে। ওই জায়গায় যাবার পর ওই মেয়েটাকে দাঁড়ায় রাখে, ওই জায়গায় বাবা কোদাল তো বুঝেন, কোদাল যে মাটি খান্দি কোদাল, ওই মেয়েটাকে দাঁড়িয়ে রাখে মেয়ের সামনে ওই বালুর বধ্যভূমির ময়দানে পাহাড়ের গুহায় ওই মেয়েটাকে যে গাতর মধ্যে ফেলায় মারবে, মেয়েটার জন্য কোদাল দিয়ে গাত খুঁড়তেছে। ভাইরা, এমন করে কোদাল দিয়ে গোত্র খুঁড়তেছে। হঠাৎ করে মেয়েটা বাবার পিছনে এসে ওই গায়ের বালুগুলি ঝাড়া দেয় আর বলে, আব্বা, আমাকে বেড়াইতে নিয়ে আসছেন আব্বা, আপনি এখানে কেন কাজ করেন? আপনি সুন্দর শরীরের মধ্যে মাটি ভরে বালু লাগে, এই বলে ঝাড়া দিয়ে দেয়। ভাইরা, তাহলে মেয়ের সন্তানের মহব্বত আছে কিনা একটু বলুন। আর কেমন নিষ্ঠুর বাবা, যখন এমন করে মুইসা দেয়, দাড়ির মধ্যে বালু লাগে, দাড়ি ঝাড়া দেয়, বারবার ডাকে, আব্বা চলুন আমরা বেড়াইতে যাই। ও আব্বা, বহুত দিনের মাথায় তুমি আমাকে নিয়ে আসলা, তোমার তো এই কাজ করা তো সম্ভব নয়। এই নিচের দিকে লক্ষ্য করে যখন গোত্র খুঁড়ছে, গোত্র খোঁড়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর জমিলাকে ডাক দিছে, জামিলা, তুমি আরেকটু একবারে আসো, দেখো তো গোত্রটা কেমন দেখা যায়। যখন জামিলা এই গোত্রের দিকে লক্ষ্য করছে, জন্মদাতা বাবা হয়ে সন্তানকে গোত্রের মধ্যে ফেঁকে দিয়েছে। জোরাকন নাউজুবিল্লাহ। সন্তানকে, মেয়েটাকে যেই মাত্র গোত্রের মধ্যে দিয়েছে, গোত্রের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, বাবা তুমি তো বাবা, তুমি বাবা হয়ে কি এমন কাজ করতে পারো? তুমি তো আমার মার কাছ থেকে আমাকে নিয়ে আসলা অন্য জায়গায় বেড়াবার কথা বলে। ও বাবা গো, আমাকে যে গোত্রের মধ্যে ফেলে দিলা, আমি তো গোত্রের মধ্যে ভরে গেলাম বাবা, আমি তো গোত্রের থেকে উঠতে পারবো না। এই বলে যখন ওই মেয়েটা চিল্লা চিল্লি করে, তখন দাহিয়াতুল কালবি বলে, ও নবী গো, আমি নিজের হাতের দ্বারা ওই সুন্দর মেয়েটাকে আমি গাতের মধ্যে আমি ফেলে দিয়েছি। ওই মেয়েটা আমাকে কারবারও করতেছে, আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। তখন আমি সহ্য না করতে পারে পাহাড়ের কোণা থেকে একটা বড় পাথর নিয়ে আমি কি করলাম, মেয়েটার মাথার উপর আমি সাইডে দিলাম। ও নবী, মাথার উপর ছাইরে দেওয়ার পর ওই মাথা ফাইতে আমার মেয়ের মাথা দিয়ে যখন রক্ত প্রবাহিত হইল, তখন ওই মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বা আমাকে জীবনে মাইরেন না আব্বা, বাবা হয়ে কোনোদিন এমন কাজ করতে পারে না। আমার জনম দুঃখিনী মা রে মা, বাড়ির মধ্যে যদি আমাকে না পাই, মা জননী আমার পাগল হয়ে যাবে। আমার মায়ের কাছ থেকে ভাগ দিয়া
এই জায়গায় না আমাকে গোত্র মধ্য মাইরা আমাকে পাথর মারলা, আমার এখন মাথা ফাইটে গেল আব্বা, এখন আমি চোখে দেখে না, চোখ আন্ধার হয়ে আসতেছে। ও বাবা, আমি কি অন্যায় করেছি বাবা, আমাকে পাথর দিয়ে আঘাত করলা, বোধে আমি জীবনে বাঁচব না। আমি মেয়ে হয়ে তোমার কাছে অনুরোধ করি, আমি তোমার কাছে জীবনের ভিক্ষা চাই বাবা। আমি যদি তোমাকে আব্বা বলে ডাকলে লোকে যদি তোমাকে ঠাট্টা করে, তাহলে আমার জীবনটা ভিক্ষা দাও, এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় আমি চলে যাব, আমি জীবনে তোমাকে বাবা পরিচয় দেব না। তবু বাবা গো, দয়া করে আমার জীবনটা বাঁচান। এই বলে যখন মেয়েটা কান্দাকাটি করে আরেকটা পাথর নিয়ে যখন মেয়ের উপর মাইরা দিলাম, 3 বার আব্বা আব্বা বলে ডাক দিয়ে মেয়েটার মুখের জবান বন্ধ হয়ে গেছে। বাইরা আবার আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আরেকটা পাথর মারলাম সঙ্গে সঙ্গে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ নাই। তখন আমি কোদালের দ্বারা বালু টাইনে ওই মেয়েকে শোয়ায় রাখলাম, মেয়েকে পুঁতে রাখলাম। ওইখান থেকে যখন আমি বাড়িতে গেছি, রাত্রেবেলায় স্বপ্নের মধ্যে দেখি মেয়ে আমার শীতেনের পাশে দাঁড়িয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। জোরে বলুন সুবহান। ও নবী, আমি যাই মাত্র 2 চোখ মুজি, মেয়েটা এসে আমাকে ডাকে আর বলে, বাবা আমি কোন অপরাধ করেছিলাম, তুমি আমাকে এমন নির্যাতন করে বাবা আমাকে হত্যা করলা, গতিকে এই বিচার আমি আল্লাহর দরবারে দিব, কোন অপরাধে আমাকে মারছ? ও বাবা, এতখানি কারোবারও করার পরে তুমি বাবার পরিচয় দাও নাই। এই বলে সন্তানটা যখন আইসে ডাকে, স্বপ্নের মধ্যে ডাকে, বাস্তবের মতো দেখা যায় কোনো জায়গায় আমার শান্তি নাই। হুজুর গো, আজ 3 মাস গত হয়ে যায়, আমি পাগলের মতো হয়ে গেছি, এখন আমি জানছি যে আমার কি জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমি আপনার কাছে বলতেছি যে কালিমা পড়ার পরও বোধহয় আল্লাহ এই গুনাহ আল্লাহ মাফ দেবে না। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী টপ টপ করে 2 চোখের পানি ফেলে ছেড়ে দিয়েছেন আমার ভাইরা। যার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন, বি আইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধের জন্য তোমরা তাদেরকে হত্যা করো, কোন মামলার অপরাধে তাদেরকে তোমরা কাতিল করলা। আল্লাহ যেই মেয়েদের উপর অত্যাচারের জন্য, কাতিলের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করলেন আমার ভাইরা। আল্লাহ পাক যেই মেয়েকে রহমত বলে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবীও জানিয়ে দিলেন আমার ভাইরা। তখন আল্লাহর নবী বললেন, আহারে বাবা হয়ে যে জীবনে এমন কাজ করে আমি নবী জানি নাই। তখন আল্লাহর নবী বললেন, তোমার হাতটা আমার হাতের সঙ্গে দাও। তাহিয়াতুল কালবি আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিশাইলেন, এমন করে হাত ধরে বলে, এই তাহিয়াতুল কালবি, আল্লাহকে ভয় করে একলাসের সহিত কান্দে কান্দে তওবার সহিত কালিমা পড়ো। আমি নবী বলে দিলাম যে নবীর কালিমা আল্লাহর কালিমার এমন গুণ আছে, এইবার যদি কালিমা পড়ো সঙ্গে সঙ্গে তোমার এই গুণ আল্লাহ মাফ করে দিবে। জোরাকান সুবহানাল্লাহ। এই বলে যখন কালিমা পড়লেন, আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনারা হাতের ওসিলায়